আমি 100টা মার্ডার করেছি। এখন কি আমার কোনো মাপ আছে? কি রে বাপ, তুই বলে তোর মার কাছে বলেছিস তুই আর স্কুলে যাবি না? তোর কি হয়েছে? তুমি ডাকাতি করো, তুমি মানুষের খুন করে মারো। আমি স্কুলে গেলে আমার বন্ধুরা সবাই আমার ডাকাতি ছেলে আমার করে খেপায়। হয় তুমি ডাকাতি ছাড়বা, তা না হলে আমি আর স্কুলে যাবো না। আচ্ছা ঠিক আছে, আমি আজকের থেকে কোনো ডাকাতি, মানুষ খুন কোনো কিচ্ছু করবো না। আজকে তো আমি সব বাদ দিয়ে দিলাম। আমি এখনই হুজুরের কাছে যাচ্ছি, যে দেখি হুজুরের সাথে যদি দেখা হয় তাহলে আমি এখনই তওবা করে নেবো। ঠিক আছে বাপ, তুই স্কুলে যা বাপ। আরে এই যে মনিরুল্লাহ কাছে আসতো, বলে আমি আমার কাছে চলে যাই। দেখ আশিক, জীবনে বহুত অন্যায় কাজ করেছি, তা আমি নিয়ত করেছি আমি এখন থেকে তওবা করে ভালো হয়ে যাবো। যদি তোদের কাছে কোনো অন্যায় করে থাকি আমার মাফ করে দিস ভাই। হ্যাঁ, দেখো তিনি 98টা খুন করে মাপ চাতিয়েছে। মাপ হয় নাকি? 98টা খুন করে মাপ মানে যাবেন? 98টা খুন করেছি তাই আমার মাফ হবে না, তাই না? দাঁড়া, তোর খুন করে আমি 99টা বুঝাচ্ছি। 98টা খুন করার পর কোনো মাফ হয় না, তাই না? তোর খুন করে আমি 99টা বুঝালাম। ভাই কি হয়েছে আপনার? আপনার তো কোনোদিন এরকম চিন্তায় দেখিনি। কোনো সমস্যা হয়েছে নাকি? দেখ মনি, মনটা আমার খুবই খারাপ। 99টা খুন করেছি, মনে মনে ভাবছি ভালো হয়ে যাবো, আর অন্যায় কাজ করবো না। কি 99টা খুন করে জীবনে মাফ হয়? আপনার তো কোনো ক্ষমা নেই। কি 99টা খুন করার পর খুন মাফ হবে না? না না, দাঁড়া, এবার তুইও মর। ভাই আপনি কি করলেন? আপনি ডাকাত শুনেছি, কিন্তু সে একবারে মেরে ফেললেন আমার ভাই। ভাই মারবো না, কি করবো বলেন? আমি ওর কাছে বলছি যে আমি 99টা খুন করেছি, আমি আর খুন টুন করবো না, আমি ভালো হয়ে যাবো। ও আমারে বলছে আপনার কোনো মাফ নেই। আরে ভাই, আপনি যদি ভালো হতেই চান আপনি ইমামের কাছে যান, ইমাম আপনাকে সঠিকভাবে বলে দেবে কিভাবে কি করবেন না করবেন। ভাই সত্যি? হ্যাঁ, আমি এখনই ইমামের কাছে যাচ্ছি ভাই। যান, আপনি ইমামের কাছে যান। হুজুর, আপনার সাথে একটু কথা ছিল আমার। জি বলেন। আসলে আমি তো খুব খারাপ মানুষ, আপনারা সবাই জানেন, ডাকাতি করে বেড়াই, মানুষ খুন করে বেড়াই। তা আমি এখন থেকে নিয়ত করেছি আমি আর খুন খারাপি এগুলো কিছু করব না। আমি 100টা মার্ডার করেছি। এখন কি আমার কোনো মাপ আছে? যেহেতু আপনি চান তওবা করে ভালো হয়ে যাবেন, আপনার জন্য বাঁচার পথ আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 25 নম্বর সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলেছে, যদি কোনো মানুষ জেনা করে, ব্যভিচার করে, আল্লাহর সাথে শিরক করে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, এরপরেও যদি সেই ব্যক্তি তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তার পাপটাকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং ভাই, আপনি আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। দেখেন ভাই, এভাবেই বুখারী শরীফে একটা হাদিস রয়েছে, একজন ব্যক্তি 99টা খুন করার পরে সে তওবা করে ভালো হতে চায়, কিন্তু কিছু মানুষ তাকে বলে যে এত খুন করার পরে তওবা হয় না, তখন সেই ব্যক্তি তাকেও হত্যা করে ফেলে। এরপরে সে একজন দরবেশের কাছে যায়, আর সে বলে যে উনার কাছে গেলে তওবা করলি তিনি একটা পথ দেখিয়ে দেবে। তখন সেই ব্যক্তি যখন রওনা হয়, পথের মধ্যে সে মারা যায়। বুখারীর হাদিসটি স্পষ্ট রয়েছে, তখন আযাবের ফেরেশতা আসে এবং নাজাতের ফেরেশতা আসে। নাজাতের ফেরেশতা বলে সেই ব্যক্তি ভালো হতে চেয়েছিল, তার আত্মাটা আমরা নেব। আর আযাবের ফেরেশতা বলে না, সে পাপ করা অবস্থায় মারা গিয়েছে, তার আত্মাটা আমরা নেব। তখন আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতা দিয়ে পাঠায় যে তোমরা পথটা মেপে দেখো, সে বেশি পথ চলে এসেছে না কম পথ এসেছে। তখন আল্লাহ তাআলা ওই কম পথটাকে বৃদ্ধি করে দিয়ে বড় করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে নাজাতের ফেরেশতা এসে ওই আত্মাটাকে নিয়ে যায়। সুতরাং আমরা যদি ভাই তওবা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আর আমাদের এই বাউল ভাইয়ের জন্য দোয়া করবেন। বাউল ভাইয়ের একটাই ভাই আব্দুল সাত্তার ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, আপনারা তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে। ভাই দোয়া করেন।